রাধে রাধে সবাইকে। সো আজকে আমার বাড়িতে একটা পার্সেল আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। এটা একটা হোম ডেকর আইটেম বলতে পারেন, কিন্তু এটা ডেকর আইটেমের থেকেও বেশি কিছু একটা, মানে যেটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে। সো এটা আনপ্যাকিং করছি আমি এখন। আমি নিজেও জানি না কেমন কন্ডিশনে এসেছে। ছবিতে তো অনলাইনে দেখতে খুব সুন্দর লাগছিল। সো লেটস সি এটা ইন রিয়ালিটি কতটা সুন্দর লাগে দেখতে। অনলাইন শপিং করতে আমার খুব ভালোই লাগে, আর বিশেষ করে সেগুলো যদি খুব মিনিংফুল আর আমার শখের জিনিস হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। আর যখন এই পার্সেলগুলো আসে আমি খুব এক্সাইটমেন্টের সাথে সেটা আনর্যাপ করি। সো লেটস সি। খুবই সুন্দর একটা হোম ডেকর আইটেম। এখানে গৌতম বুদ্ধের একটা সুন্দর ছবি দেওয়া আছে, আর আশেপাশে ফ্লাওয়ার্স আর সুন্দর ক্যান্ডেলস লাগানো। এবং এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে মেসেজটা এটা কনভে করছে সেটা পড়ুন ভালো করে। দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। ইয়েস, এটা হচ্ছে এক ধরনের অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। ইভেন এটার যে মিনিংটা, বেঙ্গলি মিনিং বা সংস্কৃত মিনিং বা যাই বলুন না কেন, সেটা গীতাতেও উল্লেখ রয়েছে। আর এটা আমি এই জন্যই কিনেছি যাতে প্রতিদিনই যখনই আমি আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবো, আমি এটা সুন্দর করে নিজের ড্রেসিং টেবিলেই অ্যাটাচ করেছি, যাতে যখনই আমি মিররের সামনে দাঁড়াবো তখনই একবার করে এই লেখাটা আমি যেন পড়ি, এবং পড়ে যেন নিজেকে রিমাইন্ড করতে পারি দ্যাট ইচ ডে আমাকে এটাই ভেবে এগোতে হবে। বলুন তো দূর থেকে দেখে কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে। এবার আসি এই লেখাটার মিনিংয়ে। এই লেখাটার সংস্কৃত মিনিং হচ্ছে ইয়দ ভবম তদ ভবতি। এর আক্ষরিক আর গভীর অর্থ হলো আপনি যেমন চিন্তা করেন বা বিশ্বাস করেন আপনি তেমনই হয়ে ওঠেন, অর্থাৎ আপনার চিন্তা আপনার বাস্তবতাকে রূপ দেয়। ডিম লাইটেও কত সুন্দর লাগছে এটা দেখতে। শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখ করা এই বাণীটির বাস্তব অর্থ হলো আপনার মনের গভীর বিশ্বাস ও চিন্তা আপনার কর্ম ও ব্যক্তিত্ব আর আপনার চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করে। সবসময় আপনাকে পজিটিভ ভাবতে হবে। দেখুন, আমরা মানুষ, আমাদের মধ্যে নেগেটিভ থটস এসেই যায় কোনো না কোনোভাবে, আমরা ওটাকে পারি না রেস্ট্রিক্ট করতে। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিও অনেক সময় আমাদেরকে বিষণ্ণ বা বাধ্য করে দেয়, কিছু নেগেটিভ থটস আমাদের মধ্যে চলে আসে। কিন্তু সেটার সাথেও ফাইট করে নিজের মাইন্ডকে ট্রেন করা, যাতে আপনি সেই নেগেটিভ থটটা আসার পরেও সেটাকে রেজিস্ট করে পজিটিভ ভাবতে পারেন, এটাই সবসময় শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতাতে শিখিয়েছেন। আমি খুব সহজভাবে এটাকে দেখার চেষ্টা করি, সহজভাবে বলার চেষ্টা করি। আর এই যে লেখাটা দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, এটার মানেটাও অ্যাকচুয়ালি সেটাই। তুমি যেটা ভাববে সেটাই ঘটবে। কারণ ভগবদ্ গীতা আমাদের এটাই শিক্ষা দেয়, মানুষের চিন্তাই তার ভবিতব্য নির্ধারণ করে। থ্যাংক ইউ ফর লিসনিং।